তামাম লঙ্গিপুর জুড়ে বিদ্যা আমার জনতার মুখে শুধু একটি নাম, শয়তান দাউদ খা। আমার অকর্ম পদার্থ রাজ কর্মচারীদের গাফিলতির জন্য ওই শয়তান দাউদ খা আমারই বিরুদ্ধে মাথা চালা দিয়ে দাঁড়িয়েছে। একবার যদি তাকে আমার হাতের মুঠোয় পায়, তাকে আমি এমন শাস্তি দেবো যা দেখে স্বপ্নে হবে কোনোদিন আমার বিরুদ্ধে সাহস না পায়। কালকে তোকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমায় স্মরণ করেছেন। কালকে তো না মহারাজ, তবে তুমি কি করে এসেছো মূর্খ? মূর্খ আমি নই মহারাজ, মূর্খ হচ্ছে আপনার ভাই। কালকে তো মহারাজ অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আমি কর আনতে গিয়েছিলাম। দাউদ খা বললে যে কর তারা দেবে না। রাজ কর দেবে না। দাউদ খা কথা বললে আর তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চট করে অসহ্য আস্ফালন। সামান্য একটা জায়গাদার সে কিন্তু মহারাজ উদয় সিংহের সমান্য করে কালকে তো মহারাজ তাকে জ্যান্ত সমাধি দিতে। তাই কিন্তু মহারাজ, কিন্তু বাধা দিল আপনার ভাই। তার কারণ সে দেব মন্দিরে দাঁড়িয়ে প্রবেশ করে এক দেবভূত রজ এক নারীকে কলুষিত করতে চেয়েছিল দাদা। তাই বলে তুমি তার কাছে বাধা দিবে? কেন দেব না দাদা? অত্যাচারে যদি নিরহ প্রজাদের উপর অত্যাচার করে তাকে রক্ষা করে মানুষের ধর্ম কি নয় দাদা? নন্দীপুরের প্রজারা কি এতই অন্যায় অত্যাচার করে তারা এক মুহূর্তের জন্য আরামে ঘরে বসে আরাধনা করতে পারবে না তারা? পারবে না, কারণ তারা আমাকে অপমান করেছে, আমাকে রাজা বলে অস্বীকার করেছে। এমনকি শয়তান দাউদ খা পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাই বলে কি একটা পবিত্র নারীকে অত্যাচার করবে দাদা? মহারাজ সে পবিত্র নয়, সে অপবিত্র, সে হচ্ছে একটা সমাজ পরিত্যক্তা প্রতিষ্ঠা। সে হচ্ছে সতী তিলমণি বঙ্গরমণি। মহারানী আপনি? আমি বলছি কালকে তো তোমার মতো একটা নরপশু ছাড়া আর কারো মুখে এ কথা উচ্চারণ করতে পারে না। কোথায় থেকে শুনলে রানী যে শিবানী পতিতা নয়? জেনেছি আমার মন, আরো জেনেছি আমার এই প্রাণ, মহারানী আর জেনেছি আমার এই তৃপ্ত হৃদয়। কারণ আমি জানি বাংলার নারীরা তারা সবই নিজে ফিরিয়ে দিতে পারে মহারাজ, দিতে পারে না শুধু তার আপন দেহকে প্রস্ফুলিত কলঙ্কিত করতে। তবে কি মহারানী কি আমার কথা অবিশ্বাস করছেন? অবিশ্বাস নয়, শিবানীর পবিত্র অঙ্গ কলুষিত করে যে অপরাধ তুমি করেছ, তাতে তোমার শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। কিন্তু এসব কথা তুমি কোথায় থেকে শুনলে রানী? বাতাসের কাছে রানী বাতাস বয়ে এনেছে আমার কাছে। শোনো রাজা, এখনো সময় আছে। নেহি পা চাটুকে দেখবো, নিজে হাতে আপনি শাসন দণ্ড পরিচালনা করুন। দেখবেন ওই স্বর্গ থেকে দেবতা আপনাকে আশীর্বাদ করবে।
বেঁধে ধরতে চায় না। নিশ্চয় না, যার লাঠি মাটি। যাও কালকে তো যে নারী তোমাকে অপমান করেছে তার চুলে মুঠো ধরে নিয়ে আসবে আমাদের দরবারে। আমি তাকে দেখবো, প্রয়োজন হলে তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। যথাজ্ঞা মহারাজ। আমি এক্ষুনি যাচ্ছি, এই নারীকে চুলের মুঠি ধরে ওই নন্দীপুর থেকে ভবানীপুরে নিয়ে আসবো। কোথায় বুঝতে পারবেন এই কালকে তোমরা আসলে রূপ কত ভীষণ, কত ভয়ঙ্কর। মহারাজ, দাদা দাদা কে তোর দাদা? না না না, আমি কারো দাদা নই। কেউ কি শুনেছে দুনিয়াতে সৎমার পুত্র কখনো আপন হয়? মহারাজ, না না না, তোর দাদা যে ছিল তা অনেক পূর্বে মরে গেছে। আমি তোর দাদা নই, আমি তোর পরম শত্রু, পরম শত্রু, পরম শত্রু। বৌদি কি হবে বৌদি? আমার শিবানীর কি হবে বৌদি? শান্ত হও ঠাকুরপো, শান্ত হও। আমি জানি শিবানী তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার এই নিষ্কলঙ্ক ভালোবাসা কেউ কোনদিন অপমান করতে পারবে না ঠাকুরপো। তবু আমি কালকেতুকে বিশ্বাস করতে পারি না বৌদি, কারণ তার মতো দুষ্ট চরিত্রহীন নর পশু আর উদয়পুরে আর এক কেউ নেই। আমি এক কোণে ছুটে চললাম বৌদি ওই নন্দীপুরের মাটিতে। ওই হয় শিবানীকে আমি উদ্ধার করব, না হয় কালকেতু রাজা তাজা রক্ত দিয়ে তার লাশই আমি রঞ্জিত করব। আমি এই তীব্র দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই উদয়পুরের আকাশে একটা একটা প্রচন্ড ঝড় উঠবে। সেখানে সেখানে ভাই ভাইকে বিশ্বাস করতে পারবে না। ঝড়ে মহানায়ক তোমার আদরের ঠাকুর সিংহ। মিথ্যে কথা, মিথ্যে নয় দিদি, সত্য কথা। তার প্রমাণ প্রমাণিত হয়ে গেল সেদিনই রাজা রাজেশ্বর সেনাপতি কালকে তুমি গিয়েছিল রাজকর আদায় করতে। অপরন্ত রাজকর আদায় করতে বলার কথা তাকে তোরা প্রমাণিত নয়। এই করে তার প্রমাণ থেকে এ বলেছে কথা। আজ হতে দীর্ঘ 18 বৎসর ধরে যে নিষ্পাপ শিশুকে ধীরে ধীরে সে আমার কোলে বড় হয়ে উঠেছে, আজ পর্যন্ত যার চরিত্রে কেউ কলঙ্কের ছাপ এঁকে দিতে পারেনি, তার সম্বন্ধে কথা তুই মুখে আনতে পারলি। তোমার প্রতি স্নেহের দুর্বলতায় ভবিষ্যতে একদিন তোমারই কাল হয়ে দাঁড়াবে দিদি। আমাকে আর উপদেশ দিতে হবে না। উপদেশ যদি দিতে হয় তাহলে দেখিয়ে তোদের মহারাজকে, আমাকে নয়। কত শুনো দিদি, আমি যা বলেছি সব তোমার মঙ্গলের জন্য বলেছি, নইলে আমার কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমাকে কেন্দ্র করে এই রাজপ্রাসাদে বিরাট একটা ঝড় বয়ে যাচ্ছে। এই সংক্রান্তের বলে বিজয় সিংহ বসবে এই রাজ সিংহাসনে। মারপর মহারাজ হবে বন্দী, আর তোমাকে করবে হত্যা। হ্যাঁ হ্যাঁ দিদি, হত্যা। রাজছড়বে পিতা যদি পুত্রকে হত্যা করতে পারে, ভাই যদি ভাইয়ের মুখে ছুরি চালাতে পারে, সে কেন পারবে না? তার সাথে ভাইয়ের মুখে
পশুপতি। কেন সম্ভব দিদি? এই পৃথিবীতে আপন স্বার্থের জন্য সব কিছু যে সম্ভব। কিন্তু কিন্তু আমি যে সেই শৈশব থেকে কোলে পিটি করে মানুষ করেছি, তার সুখের জন্য আমি এই অন্তরের সব দয়া মায়া স্নেহ ভালোবাসা যে আমি উজাড় করে দিয়েছি। তার দুঃখকে আর আমার নিজের দুঃখকে বুকে বুকে চেপে আমি নিয়েছি। এর পরও কি বলবি? সে আমার উপর আঘাত আনতে পারে না? না, আমি বিশ্বাস করি না পশুপতি। শোন শোন পশুপতি, এই ষড়যন্ত্রের সত্যিকারের প্রমাণ অবশ্যই তোদের দিতে হবে। আর কিন্তু সাবধান, যদি এর এক বিন্দু মিথ্যে হয় তাহলে তোকে এই পৃথিবীর সবাই ক্ষমা করতে পারে, আকাশ বাতাস ক্ষমা করতে পারে, কিন্তু তোর এই দিদি কখনো কোনোদিন ক্ষমা করবে না। কথাটা মনে রাখি। মনে থাকবে দিদি, মনে থাকবে। তোমার এই কথা যে আমার চিরদিন মনে থাকবে, এই কথা আমার মনে থাকবে। উদয়পুরের রাজ সিংহাসন সিংহাসন একটা পদার্থ মাথার চড়িতে মহিলার জন্য নয়। মাসনাত তোমার উপরে বসে আছে, তোমার উপরে বসে আছে উদয়পুরের রাজা। তাকে আমি ছেড়ে ছেড়ে ওই রক্ষমায় ফেলে দেব। তুমি কত সুন্দর, তুমি আমার ইশারায় আসছো, আমি আসছি মস্ত। তার জন্য শুধু মহারাজকে নাই, তোমাকে আমি আমার অপরিচিতি বলে কোনোদিন ক্ষমা করবো না। আমি তোমাকে পশুপতি